দেখ এখানে কি বলেছে, পেইং ওয়ার্কার্স এ ফেয়ার ড্যাশ ইজ দ্য বেস্ট ওয়ে টু রিটেন দেম। ঠিক আছে। হ্যাঁ, পেইং ওয়ার্কার্স এ ফেয়ার ড্যাশ ইজ দ্য বেস্ট ওয়ে টু রিটেন দেম। ঠিক আছে। তাহলে পেইং ওয়ার্কার্সদের এ ফেয়ার ড্যাশ দিতে হবে, তাহলে কি দিলে বেস্ট ওয়ে টু রিটেন দেম, তার মানে এখানে বোঝাচ্ছে তাদেরকে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে বেস্ট ওয়ে হবে টু রিটেন দেম, মানে তাদেরকে দেওয়া দিন। তাহলে কি হবে, এখানে তোমার হচ্ছে এমোলুমেন্ট হবে। এমোলুমেন্ট মানে হচ্ছে টাকা পয়সা দেওয়ার কথা বলে। ঠিক আছে। দেখ এখানে অ্যান্সার এমোলুমেন্ট হয়ে যাবে। আগে প্রথমত এগুলোর মানে পড়া যাবে। ঠিক আছে। যেমন তোর হচ্ছে ডিপ্লিশন, ডিপ্লিশন মানে তোমার হচ্ছে রিডাকশন, মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া ইন দ্য নাম্বার অর কোয়ান্টিটি অফ সামথিং। এমোলুমেন্ট মানে কি, স্যালারি, ফিস, প্রফিট ফ্রম এ এমপ্লয়মেন্ট। ঠিক আছে। কোনো স্যালারি দেওয়া, যেমন ফিস দেওয়া, তাকে বলা হয় এমোলুমেন্ট। ঠিক আছে। এনরমিটি মানে তোমার হচ্ছে টু গেভ এ ক্রাইম অর সিন। ঠিক আছে। মানে কোনো ক্রাইম করা বা সিন করা, পাপ করা, তাকে বলা হয় ইনরমিটি। আচ্ছা, ইউনিফর্ম মানে তো হচ্ছে ডিনোটিং এ গার্মেন্ট ফর্মিং পার্ট অফ এ পার্সন ইউনিফর্ম। ঠিক আছে। ডিনোটিং এ গার্মেন্ট ফর্মিং পার্ট অফ এ পার্সন ইউনিফর্ম। ইউনিফর্ম মানে জানিস তো হচ্ছে গার্মেন্ট, কোনো পোশাক। রেজিলিয়েন্স, এখানে মেন করে জানতে হবে রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স মানে তো হচ্ছে দ্য দ্য ক্যাপাসিটি টু রিকভার কুইকলি। ঠিক আছে। তো কোনো কিছু থেকে কুইকলি রিকভার করার ক্যাপাসিটিকে বলা হয় রেজিলিয়েন্স। ঠিক আছে। বোঝা গেল? তাহলে রেজিলিয়েন্স মানে কি, কুইকলি রিকভার করার ক্যাপাসিটিকে বলা হয়। এনরমিটি মানে কি, এনরমিটি মানে টু গেভ এ ক্রাইম অর সিন। এমুলেমেন্ট মানে একটা স্যালারি বা ফিস। ডিপ্লিশন মানে তো হচ্ছে রিডাকশন। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার কি হবে, দেখ পেইং ওয়ার্কার্স এ ফেয়ার এমুলেমেন্ট, মানে ফেয়ার মানে তো এখানে কি বলবো, যে ফেয়ার কথাটা কেন বলবো, ফেয়ার মানে যথোপযুক্ত, মানে যথোপযুক্ত তাকে যদি ফিস দেওয়া হয়, এমুলেমেন্ট দেওয়া হয়, তবে বেস্ট হয় টু রিটেন দেম, তাদেরকে ধরা। ঠিক আছে। দ্বিতীয়, অ্যাজ অ্যান ইন্টারিম জোস ওয়ার্ক ফর এক্সপেন্স নট ফর এ ফিনান্সিয়াল এমুলেমেন্ট, মানে ইন্টার্ন হিসাবে তো তোমার যে কাজ করছে এক্সপেন্সের জন্য, টাকা দেওয়া নয়। ঠিক আছে, ফিনান্সিয়াল। আর তুই রেজিলিয়েন্স, এখানে রেজিলিয়েন্স হবে না এখানে। রেজিলিয়েন্স মানে তোমার হচ্ছে ক্যাপাসিটি থাকা, ইমপ্রুভ করা। ঠিক আছে। যে আমি সাপোজ এখানে একটা এক্সাম্পল লিখতে হবে যে ইউ মাস্ট হ্যাভ ইউ মাস্ট হ্যাভ দ্য রেজিলিয়েন্স। ঠিক আছে। টু ক্র্যাক এনি এক্সাম। নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। ঠিক আছে। দেখ কি বলেছে, আই ওয়াজ ফার্স্ট কনফিউজ দেন ড্যাশ অ্যাজ হি হপড ইন দ্য ওয়েবস রিপিটিং হিজ টন্টিং কোশ্চেন। তো প্রথমত এখানে মানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে। আই ওয়াজ ফার্স্ট কনফিউজ দেন ড্যাশ অ্যাজ হি ববড ইন দ্য ওয়েবস অ্যান্ড হিজ টন্টিং কোশ্চেন। ঠিক আছে। দেখ প্রথমত এখানে বোঝা যাচ্ছে আই ওয়াজ ফার্স্ট কনফিউজ অ্যান্ড দেন ড্যাশ, মানে আমি কনফিউজ হয়েছিলাম, দেন তারপরে একটা কিছু হয়েছিল। তার মানে এখানে বোঝা যাচ্ছে তোমার হচ্ছে এখানে ভার্বই আসবে। যে যেহেতু এখানে ভার্ব এসছে, এখানেও ভার্ব আসবে। আর ভার্ব তো হচ্ছে কনফিউজ আছে পাস্ট টেন্সে, তাহলে এখানেও পাস্ট টেন্সে থাকবে। বুঝলি ব্যাপারটা? কি বলা হলো? তাহলে দেখ এখানে যদি অপশন টেস্ট করা যায়, তো এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তার মানে এন দেখ। দেখ আমি এটা মেরেছিলাম, তো আমার অ্যান্সার কিন্তু সঠিক হয়ে গেছে, অ্যান্সার কারেক্টলি। ঠিক আছে। আমি কিন্তু কিছু জিনিস তো যে গ্রামাটিক্যালি সেন্স লাগে, যেখানে এখানে সেন্সটা দরকার ছিল। যেহেতু এখানে কনফিউজ দেখলাম, তার মানে এখানেও ভার্ব আসবে, বাট পাস্ট টেন্স আসবে। তবে অ্যাম্বুলেন্স সাইরেন্স স্ক্রিমড অ্যাজ ইফ অ্যাজ ইফ ড্যাশ অ্যাট দ্য সাইড অফ দ্য বাগদাদ কার বম্বিং। তবে অ্যাজ ইফ তো হচ্ছে কি এনর্যাক, আমি এনর্যাকের মানে জানি অ্যাকচুয়ালি কি। দেখ এটা অ্যান্সার দিবি, এটা হবে। দেখলি? তো এই জিনিসগুলো তোর হচ্ছে মাস্ট বোঝানো। তুই একটু যে জিনিস বুঝবি না, একটু গ্রামাটিক্যালি ভাবার চেষ্টা করবি, ব্যাপারটা যে গ্রামাটিক্যালি কোনো কিছু হচ্ছে কিনা। ঠিক আছে। এবার দেখ প্রথমত এর মানে বোঝা যাক। ঠিক আছে।
দেখ ডিসেপটিভ মানে তোর হচ্ছে কি, ডিসেপটিভ মানে তোর হচ্ছে প্রতারণা করা, কোনো কিছু হবে। ডিসেপশন মানে প্রতারণা করা হয়, মিসলিডিং। ঠিক আছে, তো এত কিছু জানার দরকার নেই। এখানে বলছে গিভিং অ্যান appearance or impression different from the true one। ঠিক আছে, বলছে গিভিং অ্যান appearance or impression different from the true one বা মিসলিডিং। মানে কি তোর যে গিভিং অ্যান appearance or impression মানে একটা ইমপ্রেশন বা appearance দেখানো, ডিফারেন্ট ফ্রম দ্য ট্রু ওয়ান মানে যেটা অ্যাকচুয়ালি সেটা না দেখে অন্য কিছু দেখানো, ইমপ্রেশন দেখানো, মিসলিডিং করা, যেগুলো বলে ডিসেপটিভ। অ্যামেন্ডন মানে ত্যাগ করা, সিজ টু সাপোর্ট মানে কাউকে সাপোর্ট না করা, লুক আফটার বা ডিজার্ট। এক্সপেডিয়েন্ট মানে তো হচ্ছে কি কনভিনিয়েন্ট। ঠিক আছে, বা প্র্যাকটিক্যাল অল দ্য পসিবলি ইম্প্রপার বা ইম্প্রপার। অ্যানরাগ মানে তো হচ্ছে ভেরি অ্যাংরি বা ফিউরিয়াস। ঠিক আছে, তো অ্যানরাগের মানে কিন্তু এখানে বুঝে গেলাম। অ্যানরাগ মানে কি হবে? অ্যানরাগ মানে তো হচ্ছে ভেরি অ্যাংরি অর অথবা ফিউরিয়াস হয়ে যাবে অ্যানরাগ। তাহলে দেখ ভোকাব গুলো তোর হচ্ছে আবার রিভিশন করা যাক। প্রথমত ডিসেপটিভ মানে তোর হচ্ছে কি, ডিসেপটিভ মানে তোর হচ্ছে একটা ফেক ইমপ্রেশন, মিসলিড করা। অ্যাবেন্ডন মানে তোর হচ্ছে কি, সিজ টু সাপোর্ট মানে হচ্ছে অ্যাবেন্ডন মানে তোর হচ্ছে কি, মাথা রাখবি, ডিজার্ট মানে ত্যাগ করা, কাউকে ছেড়ে দেওয়া, অ্যাবেন্ডন। এক্সপেডাইট মানে হচ্ছে কনভিনিয়েন্ট, ঠিকঠাক করা, এক্সপেডাইট। এনরেক মানে হচ্ছে ভেরি অ্যাংরি বা ফিউরিয়াস, এনরেক মানে তোর হচ্ছে কি হবে, ভেরি অ্যাংরি বা ফিউরিয়াস। আয়রনিক মানে হ্যাপেনিং ইন এ কন্ট্রি টু হোয়াট ইজ এক্সপেক্টেড। ঠিক আছে, মানে যেটা এক্সপেক্ট করা হয়েছিল, হ্যাপেনিং ইন এ কন্ট্রি মানে কন্ট্রি হওয়া, যেটা এক্সপেক্ট করা। আয়রনিক মানে তো হচ্ছে কি বলতো, আয়রনিক মানে তো হচ্ছে অপোজিট হওয়া। ঠিক আছে, আয়রনিক মানে তো হচ্ছে অপোজিট হওয়া। ঠিক আছে, হ্যাঁ, আয়রনিক মানে ইউজিং এ ওয়ার্ড দ্যাট মিন অপোজিট অফ হোয়াট ইউ রিয়েলি থিঙ্ক মানে তুমি যেটা তোমার যে রিয়েলি থিঙ্ক করেছো তার অপোজিট হওয়া হওয়া মানে আয়রনিক মানে হচ্ছে রহস্যময়। ঠিক আছে, মানে যা ভাবা তার উল্টো হয়ে যাওয়া। ঠিক আছে, এটা হলো আয়রনিক মানে। আর্নিং মানে তো হচ্ছে ইন্টারেস্টিং বা স্ট্রেঞ্জ অর ফানি বিকজ অফ বিন ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ ইউজুয়ালি এক্সপেক্ট। তুমি যা এক্সপেক্ট করেছিলে তার উল্টো হওয়া, তাকে বলা হয় আর্নিং মানে ফানি, মজাদার কিছু হওয়া। ঠিক আছে, এবার দেখ তোর হচ্ছে সেন্টেন্সটা পাওয়া যাক। আই ওয়াজ ফার্স্ট কনফিউজ দেন তোমার হচ্ছে এনর্যাক্ট। এনর্যাক্ট মানে কি, রেগে গেছিলাম। অ্যাজ হি পপড ইন দ্য ওয়েবস রিপিটিং হিজ টন্টিক কোশ্চেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে অ্যাজ হি পপড ইন দ্য ওয়েবস মানে কারণ যেহেতু পপড ইন দ্য ওয়েবস মানে সেই ব্যাপারটা রিপিট করে যাচ্ছিল হিজ টন্টিং কোশ্চেনের দ্বারা। অ্যাম্বুলেন্স সাইরেন স্ক্রিমড মানে ভয় পেয়েছিল, অ্যাজ ইফ যেহেতু, অ্যাজ ইফ এনরেক্ট অ্যাট দ্য সাইড অফ দ্য বাগদাদ কার। ঠিক আছে, স্ক্রিম অ্যাজ ইফ এনরেক্ট, এনরেক্ট মানে তোমার হচ্ছে কি রেগে যাওয়া, অ্যাজ ইফ এনরেক্ট অ্যাট দ্য সাইড অফ বাগদাদ কার বম্বিং। এনরেক্ট মানে তোমার হচ্ছে কি ভেরি অ্যাংরি, অ্যাজ ইফ এনরেক্ট, এনরেক্ট, এনরেক্ট মানে তো হচ্ছে ভেরি অ্যাংরি বা ফিউরিয়াস হয়ে যাওয়া। ঠিক আছে, তারপর দেখ তোর হচ্ছে আই ওয়াজ ফার্স্ট কনফিউজ দেন তোমার হচ্ছে কি এনরেক্ট মানে হচ্ছে আমি ফিউরিয়াস হয়েছিলাম, অ্যাজ হি বম্বড ইন দ্য ওয়েবস, অ্যাজ হি বম্বড ইন দ্য ওয়েবস রিপিটিং হিজ টন্টিং কোশ্চেন। ঠিক আছে, অ্যাম্বুলেন্স সাইরেন স্কিমড অ্যাজ ইফ তোমার হচ্ছে এনরেক্ট অ্যাট দ্য সাইড অফ বাগদাদ কার বম্বিং। মানে অ্যাম্বুলেন্স সাইরেন্স তোমার হচ্ছে স্কিম মানে ভয় পাইছিল। কেন? অ্যাসিড মানে মনে হচ্ছিল যেন ওখানে তোমার যে বোম পড়েছে, সেটাই এখানে বলতে চাইছে। ঠিক আছে, তাছাড়া তো এখানে তোমার হচ্ছে ওটা টেকনিক ছিল। সেকেন্ড দেখ এটাও তোমার হচ্ছে ঠিক হয়েছে। চেঞ্জেস টু দ্য প্রপার্টি কান্ট বি ডান উইদাউট দেয়ার কনসেন্ট, উইদাউট দেয়ার কনসেন্ট। এখানে বলছে চেঞ্জিং টু দ্য প্রপার্টি। ঠিক আছে, চেঞ্জেস টু দ্য প্রপার্টি কান বি ডান মানে প্রপার্টির যে চেঞ্জেস সেটা করা যাবে না উইদাউট দেয়ার ড্যাশ কন্টেন্ট। বিউট্রেস এমব্লিস এক্সপ্রেসিভ না ল্যাকোনিক না এরুডাইট। তার মানে এখানে তোমার হচ্ছে একটা কি আছে, অ্যাডজেক্টিভ আসবে, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। তাহলে এখানে দেখ এরুডাইট তো আসতে পারে না, ল্যাকোনিক আসতে পারে না, এমব্লিস ব্যাট্রেস, এক্সপ্লিসিট কনসেন্টই হবে এখানে। তাছাড়া দেখ দ্য ল ইজ ভেরি এক্সপ্লিসিট অ্যাবাউট হাউ দিস মেজার শুড বি তোমার হচ্ছে কি শুড বি এনাক্টেড মানে কিভাবে তোমার হচ্ছে ম্যাটারটা এনাক্টেড করা হবে। এক্সপ্লিসিট মানে যে ঠিকঠাক, ঠিক আছে, তাই জন্য এটা এক্সপ্লিসিটই হবে।
সবাই দেখে এবার এবার 23 সেকেন্ড আমি 20 সেকেন্ড। তো এটা ঠিক ছিল তার মানে। ঠিক আছে, এক্সপ্লিসিটি হবে। তাদের মিনিং গুলো দেখ এখানে। বাট্রেস মানে এ স্ট্রাকচার অফ স্টোন অর ব্রিক বিল্ড এগেনস্ট এ ওয়াল। ঠিক আছে, মানে ইট টু স্ট্রেনদেন বা সাপোর্ট ইট। বাট্রেস মানে তো হচ্ছে কি, তোমার যে একটা স্ট্রাকচার অফ স্টোন বা ব্রিক, মানে কোনো পাথর। ঠিক আছে, বাট্রেস এগেনস্ট এ তো হচ্ছে ওয়াল টু স্ট্রেনদেন অর সাপোর্ট ইট। এমবেলিশ মানে কি, টু মেক বিউটিফুল অর উইথ অর্নামেন্টেশন, মানে কোনো জিনিস তো হচ্ছে বিউটিফুল, সুন্দর করা, এমবেলিশ করা। এমবেলিশ মানে বিউটিফুল, টু মেক বিউটিফুল উইথ অর্নামেন্টেশন। এক্সপ্লিসিট মানে স্টেটেড ক্লিয়ারলি, মানে পরিষ্কার করে বলা বা ইন ডিটেলস বলা, লিভিং নো রুম কনফিউশন, কোনো রকম কনফিউশনে না রাখা। তারপর হচ্ছে নেক্সট বলছে ল্যাকোনিক। ল্যাকোনিক মানে কি তোর, ল্যাকোনিক মানে অফ এ পার্সন স্পিচ অর স্টাইল ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস। ল্যাকোনিক মানে যে কম কথা বলে। এরুডাইট মানে হ্যাভিং শোয়িং গ্রেট নলেজ। দেখ এর আগে বলেছিল ল্যাকোনিক মানে তোর হচ্ছে ভেরি ফিউ ওয়ার্ডস, যে কম কথা বলে। এরুডাইট মানে যার প্রচুর নলেজ আছে। এক্সপ্লিসিট মানে স্ট্যাটেড ক্লিয়ারলি, পরিষ্কার করে বলা। এমপ্লয়েস মানে মেক বিউটিফুল, সুন্দর করা। বার্টেস মানে এ স্ট্রাকচার অফ স্টোন ব্রিক দ্যাট বিল্ড এগেনস্ট এ ওয়াল। ঠিক আছে, দেখ এখান থেকে বোঝা যাচ্ছে এগুলো সবই পড়া, কিন্তু আমি দেখ ভুলে গেছি। এরুডাইট মানে তো হচ্ছে কি, জ্ঞানী। ল্যাকোনিক মানে তোমার হচ্ছে কি, যে কম কথা বলে। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্ট্যাটেড ক্লিয়ারলি। ঠিক আছে, তো এটা তো হয়ে যাবে অ্যান্সার। এটাও অ্যান্সার কারেক্টলি দিয়েছি, 90% করেছে। দেখ, দ্য ফিল্ম upholds the value of compassion and it dash all form of retribution। তার মানে এখানে ভার্ব আসবে। ঠিক আছে, ডিটেন, ডিট্যাচ, রিঙ্কেল, এমপ্লয়েড, অ্যাবজর্ব সবই ভার্ব আছে। ঠিক আছে, তাহলে এখানে এমপ্লয়েড তো মিনিংলেস হচ্ছে, এটা তো হতেই পারে না। ইট এমপ্লয়েড অল ফর্ম অফ রিট্রিবিউশন। ইট ডিট্যাচ, ডিটেন মানে তোমার হচ্ছে কি বলবো, ডিটেন মানে তোমার হচ্ছে কারারুদ্ধ করা কোনো জিনিস। ঠিক আছে, আটক করা। ডিট্যাচ মানে ডিট্যাচ হয়ে যাওয়া। এমপ্লয়েড মানে নিযুক্ত করা। অ্যাবজিওর আর রিঙ্কেলের মধ্যে, অ্যাবজিওর মানে ত্যাগ করা, রিঙ্কেল। তাহলে ইট কি, অ্যাবজর্ড অল ফর্ম অফ রিট্রিবিউশন। প্রথমত আপহোল্ড করেছিল দ্য ভ্যালু অফ কম্পেশন। তো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ তো হতে পারে না। দ্য গেস্ট এগ্রিড tacitly to take an oath of truce and simply dash all vengeance। তার মানে এটা পজিটিভ সেন্স দিচ্ছে। তাহলে দেখ, ভারতে কি অ্যাবসিউট নেগেটিভ, ডিটেচ নেগেটিভ, ডিটেন নেগেটিভ, এমপ্লয়েড এর সাথে কোনো কিছু হবে না, তার মানে রিঙ্কেলই হবে। তো সেই হিসেবে করা, কিন্তু এখানে কিন্তু আমি মানে বুঝে করিনি কিন্তু। সরি, আমি অ্যাবসিউট দিয়েছিলাম, রিঙ্কেল দিইনি, অ্যাবসিউট দিয়েছিলাম। এটা অ্যাবসিউট হয়ে যাবে। The film upholds the value of compassion and it absorbs all forms of retribution. The guest agreed tacitly, ঠিক আছে, to take an oath of truce and symbolically absolved all vengeance। আচ্ছা, মানেটা বোঝার কথা এখানে। দেখ, অ্যাবসিওর মানে তোমার হচ্ছে কি, রিনাউন্স করা, ত্যাগ করা। মাত্র একটু আগে বলেছিলাম, সোললি রিনাউন্স। রিঙ্কেল মানে তোমার যে হ্যাভিং রিঙ্কেলস বা স্লাইট ফোল্ডস। স্পেশালি তোর হচ্ছে অফ ফেব্রিক অথবা স্কিন। স্পেশালি অফ ফেব্রিক অথবা স্কিন হ্যাভিং তোর হচ্ছে রিঙ্কেলস আর স্লাইট ফোল্ডস, মানে যার মধ্যে তোর হচ্ছে ফোল্ডস থাকে। ডিট্যাচ মানে সেপারেট হওয়া। ঠিক আছে, ডিটেন মানে তোর হচ্ছে সিজ, আটক করা, তো বললাম। তাহলে ডিটেন, ডিট্যাচ এগুলো জানি। এমপ্লয়েড মানে জানিস। অ্যাবজিউর মানে রিনাউন্স করা, ত্যাগ করা। এখানে বলছে এমন দ্য গিভেন অপশন অ্যাবজিউর ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দ্য গিভেন অপশন। ঠিক আছে, অ্যাবজিউর হবে তাই তো। দ্য ফিল্ম আপহোল্ডস দ্য ভ্যালু অফ কম্পেশন, মানে আপহোল্ড করেছে, সমর্থন করেছে, অ্যান্ড ইট অ্যাবজর্ব অল ফর্ম অফ রিট্রিবিউশন, মানে এটা ত্যাগ করেছে। এখানে কম্পেশনের মানে কি আছে দেখ, কম্পেশনের মানে বুঝলে বোঝা যাবে। তো এই তো কম্পেশন, কম্পেশনের মিনিং কি হবে
দেখ কম্প্রেশনের মানে কম্প্রেশন মানে তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর পিটি ফর সামবডি হু ইজ সাফারিং। ঠিক আছে, মানে যে তোর হচ্ছে ভুগছে তার জন্য তোমার হচ্ছে কি দুঃখ প্রকাশ করা, হু ইজ সাফারিং তার জন্য তার প্রতি তোমার আন্ডারস্ট্যান্ডিং বা পিটি দুঃখ প্রকাশ করা। ঠিক আছে, কম্প্রেশন। কম্প্রেশন মানে তোর তোমাদের কি দুঃখ প্রকাশ করা। এই যে কন্ডোলেন্স ফিল করা, পিটি দুঃখ প্রকাশ করা, পিটি কন্ডোলেন্স। ঠিক আছে, সিম্প্যাথি মিন দ্য অ্যাক্ট অফ ক্যাপাসিটি অফ ফর শেয়ারিং দ্য পেনফুল ফিলিং অফ অ্যানাদার। ঠিক, তাহলে এখানে কি বলেছে দেখ, দ্য ফিল্ম আপহোল্ডস দ্য ভ্যালু অফ কম্প্রেশন, আপহোল্ড করলো, অ্যান্ড ইট ড্যাশ অল ফর্ম অফ রিট্রিবিউশন, মানে এ অ্যাবজর্ব মানে ত্যাগ করে দিল সমস্ত রকমের রিট্রিবিউশনটা। ঠিক আছে, এখানে আপহোল্ডের মানে কি এটা বোঝা যাক। আপহোল্ড মিনিং, আপহোল্ড বলতে টু টেক দিস অপরচুনিটি, মানে কোনো অপরচুনিটি নেওয়া বা এ চান্স ফর সামথিং টু হ্যাপেন, মানে কোনো ঘটনার জন্য একটা চান্স, এ চান্স ফর সামথিং টু হ্যাপেন, এ ফেভারেবল সেট অফ সার্কামস্টেন্সেস। ঠিক আছে, এ গুড টাইম টু ডু সামথিং, মানে কোনো কিছু করার একটা ভালো সময়। আপহোল্ড, এ গুড টাইম টু ডু সামথিং। দ্য ফিল্ম আপহোল্ডস দ্য ভ্যালু অফ কম্প্রেশন, মানে ভ্যালু অফ কম্প্রেশনটাকে তোমার হচ্ছে কি মেনে নিল, অ্যান্ড ইট অ্যাবজর্ব মানে ত্যাগ করলো অল ফর্ম অফ রিট্রিবিউশনস। দ্য গেস্ট এগ্রিড তোমার হচ্ছে টেসিডলি টু টেক অ্যান ওথ অফ ট্রুথ। ঠিক আছে, যুদ্ধ বিরতি নিতে, অ্যান্ড সিমিলারলি অ্যাবজর্ব অল ভেনিজিয়ান্স। ঠিক আছে, দেখ দ্য গেস্ট এগ্রিড টেসিডলি টু টেক অ্যান ওথ অফ ট্রুথ, মানে যুদ্ধ বিরতি নিতে। সিমিলারলি এখান থেকে অ্যাবজর্ব ঠিকই আছে, সেই মানে হিসেবে দাঁড়িয়ে। এখানে এটা ভুল হয়েছে, আই এম কগনিজেন্ট of the fact that your client has tried to pay the debt, মানে ঋণটা মেটাতে চেয়েছে। বেস্ট টু ইট হবে না, অলওয়েজ বি কগনিজেন্ট অফ হোয়াট পিপুল আর ডুইং অ্যারাউন্ড ইউ। ঠিক আছে, কগনিজেন্ট মানে এটা কগনিজেন্টই যাচ্ছে, আই এম কগনিজেন্ট অফ দ্য ফ্যাক্ট। বেস্ট টু ইট মানে তোমার হচ্ছে কনভার অর প্রেজেন্ট। ঠিক আছে, অ্যান অনার বা রাইট বা গিফট, মানে কোনো কাউকে গিফট টিপ দেওয়া, অনার সম্মান দেওয়া, বেস্ট টু ইট। বেস্ট টু ইট করা মানে কাউকে তোমাদের কনফার করা বা প্রেজেন্ট দেওয়া, কনফার বা প্রেজেন্ট দেওয়া, অ্যান অনার সম্মান, রাইট ও গিফট। ইন্টেনশন মানে তো হচ্ছে এ থিং ইন্টেন্ডেড বা এন এইম অর প্ল্যান। ঠিক আছে, ক্রিয়েটেড মানে তো হচ্ছে মিউজিক, ফিল্ম, কম্পিউটার প্রোগ্রামস এগুলো। ইলিগালি কপিড অ্যান্ড সোল্ড। ঠিক আছে, ইলিগালি কোনো কিছু কপি করা বা সোল্ড করা। ক্রিয়েটেড মানে কি তোর হচ্ছে অফ মিউজিক, ফিল্মস অর কম্পিউটার প্রোগ্রাম এটসেট্রা ইলিগালি কপিড অ্যান্ড সোল্ড, কপি করা। এনহ্যান্স মানে তো হচ্ছে ইন্টেন্সিফাই, ইনক্রিজ করা বা ফার্দার ইমপ্রুভ দ্য কোয়ালিটি। কগনিশন মানে তো হচ্ছে হ্যাভিং নলেজ অর অ্যাওয়ারনেস। নলেজ বা অ্যাওয়ারনেস। তাহলে বেস্ট ওয়েট মানে কি, বেস্ট ওয়েট মানে তো হচ্ছে কাউকে কোনো সম্মান দেওয়া, কনভার অনার, রাইট গিভ বা গিফট, কাউকে কোনো সম্মান বা গিফট দেওয়া। ইন্টেনশন মানে এ থিংস ইন্টেন্ডেড, ইন্টেনশন মানে তো হচ্ছে কি ইন্টেনশন মানে তো হচ্ছে এ থিংস ইন্টেন্ডেড অর অ্যান এইম, অথবা প্ল্যান করা। ইন্টেনশন, ঠিক আছে, অ্যান এইম অর অথবা প্ল্যান। ক্রিয়েটেড মানে তো হচ্ছে কি তোর ইলিগালি কপিড বা সোল কোনো জিনিস, অফ মিউজিক, ফিল্ম, কম্পিউটার প্রোগ্রাম, যে কোনো কিছু ইলিগালি কপি করা বা সোল করা তাকে ক্রিয়েটেড বলা হয়। এনহ্যান্স মানে তো জানিস, কগনিশন মানে হ্যাভিং নলেজ অর অ্যাওয়ারনেস। ঠিক আছে,
তাহলে আই অ্যাম কগনিজেন্স অফ দ্য ফ্যাক্ট, মানে এই ফ্যাক্টটার প্রতি আমার কি যথেষ্ট নলেজ আছে। আই এম কগনিজেন্ট দ্যাট ইউর ক্লায়েন্ট হ্যাজ ট্রাইড টু পে দ্য ডেট, চেষ্টা করেছিল পে মেটাতে ঋণটা। অলওয়েজ বি কগনিজেন্স অফ মানে হচ্ছে হোয়াট পিপুল আর ডুইং অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশের পিপুল কি করছে। কগনিজেন্ট মানে অ্যাওয়ারনেস থাকবে, হ্যাভিং নলেজ অথবা এখন অ্যাওয়ারনেস মানে সতর্ক থাকা, অ্যাওয়ারনেস মানে সতর্ক বা নলেজ, কগনিজেন্ট। ক্লিয়ার?